আর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ধর্মতলায় নাগরিক মঞ্চের কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা। নাগরিক সমাজ আজ মিছিল করে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত, তারপর সেখানে অবস্থান চলছিল, প্রতিবাদ কর্মসূচি ছিল, নাচে গানে প্রতিবাদ জানাচ্ছিলেন সেখানে নাগরিক সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি। এবং এই কর্মসূচিতে এই ধর্ণা মঞ্চে ঢুকে পড়ে মদ্যপ যুবক, তারপরে উত্তেজনা ছড়ায়। কথা বলবো মানুষ, আমাদের প্রতিনিধির সঙ্গে। মানুষ, কি হয়েছে? মানুষ, কি কারণে উত্তেজনা? মানুষ, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ধর্মতলায় নাগরিক সমাজের ধর্নায় উত্তেজনা ছড়িয়েছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দুই মত্ত যুবককেই ধর্নায় ঢুকে পড়ে এবং তারপরই এই উত্তেজনা ছড়ায়। স্থিরতাহানির অভিযোগ উঠছে। পুলিশ এই মত্ত যুবকদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, সে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। নাগরিক সমাজের ডাকে আজ মিছিল ছিল আর.জি. করের ঘটনার প্রতিবাদে। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়, তারপর সেখানেই অবস্থান করছিলেন, অবস্থান চলছিল, সেখানে প্রতিবাদ মঞ্চ তৈরি করা হয়েছিল এবং সেখানেই দুই মত্ত যুবক ঢুকে পড়ে। স্থিরতাহানির অভিযোগ উঠছে। আমি চারবার বের করেছিলাম তো, আমি চারবার বের করেছিলাম তো। মানুষ রয়েছে আমাদের সঙ্গে। মানুষটি, কি হয়েছিল আমাদের একটু বলো। দেখো, এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে অত্যন্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধর্মতলা চত্বরে হুলস্থুল লেগে রয়েছে। কারণ একজন ব্যক্তি মদ্যপ অবস্থায় আমরা তিলোত্তমার যে ধর্ণা সমাবেশ ছিল সেখানে ঢুকে পড়েন এবং তারপর সেখান থেকে মাইক অ্যানাউন্স করা হয় যে কে সেই ব্যক্তি। তারপর পুলিশ এবং আমরা তিলোত্তমার সদস্যরা গিয়ে তাকে ধরে ফেলেন। এই মুহূর্তে তাকে ধরে আনা হয়েছে এবং সাধারণ মানুষ তাকে ঘিরে ধরার আগে আমরা তিলোত্তমার সদস্যরা তারা বলছেন যে আইন হাতে তুলে নেবেন না। পুলিশ প্রশাসন রয়েছেন এবং পুলিশ তাকে ঘিরে রয়েছে এবং তারা আইনত ব্যবস্থা নেবেন যে কে সেই ব্যক্তি এবং কেন তিনি মদ্যপ অবস্থায় এই ধর্ণা সমাবেশে ঢুকে পড়েছিলেন এবং মহিলাদের সঙ্গে কেনই বা অশালীন আচরণ করছিলেন, সেই ব্যক্তিকে ধরে আনা হয়েছে। এবং এই নিয়ে কিন্তু বলা যেতে পারে এই মুহূর্তে ধর্মতলায়
আমরা তিলোত্তমার যে জাস্টিস যে ধর্ণা মঞ্চ সেখানে কিন্তু এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমরা তিলোত্তমার সদস্যরা হাত দিয়ে ব্যারিকেড করে রেখেছেন এবং তারা বলছেন যে যেই ব্যক্তি হোক না কেন তাকে আইনত যা করার তারা তাই করবেন এবং পুলিশ প্রশাসনের হাতে তুলে দেবেন এবং আইনকে নিজের হাতে তারা তুলে দেবেন না। আমরা সেইটাই এই মুহূর্তে দর্শকদের সেই দৃশ্যই এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। একজন ব্যক্তি না একাধিক? প্রথমে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে কয়েকজন এখানে মদ্য অবস্থায় রয়েছে। সদস্যরা মাইকে অ্যানাউন্সমেন্ট করেন এবং তাদের কাছে অভিযোগ এসেছে যে এরকম কয়েকজন ব্যক্তি রয়েছেন এবং তারা ভিড়ের মধ্যে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছেন, কিন্তু তারপরেই করে আনা হয়েছে এবং তারা একজনকে দেখা যাচ্ছে। সঙ্গে থাকো মানুষ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। মদ্যপ অবস্থায় ধর্ণা মঞ্চের মধ্যে ঢুকে পড়ে শ্লীলতাহানির অভিযোগ। ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচি চলছিল আমরা তিলোত্তমার পক্ষ থেকে এবং সেখানে মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে এই যুবক এবং শ্লীলতাহানির অভিযোগ উঠছে যুবকের বিরুদ্ধে। পুলিশ কিয়স্কে ঢোকানো হয়েছে এই মদ্যপ যুবককে। এই বিরুদ্ধে অভিযোগ শ্লীলতাহানির এবং যখন অবস্থান কর্মসূচি চলছিল ধর্মতলায় নাগরিক সমাজের সেই ধর্নায় উত্তেজনা ছড়ায়। এই যুবক মদ্যপ অবস্থায় ঢুকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। আরজি করের যে ভয়ঙ্কর ঘটনা, ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি, আর সেই কর্মসূচিতেই শ্লীলতাহানির অভিযোগ উঠছে এই যুবকের বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি করেছে যুবক, সেই অভিযোগ উঠছে। মানুষ আমাদের প্রতিনিধি রয়েছে। মানুষ, তুমি আমাদের যেরকম জানাচ্ছিলে আরো একবার জানাও যে ঠিক কি ঘটেছিল। দেখো, আমরা জানি যে আজকে কলেজ পাড় থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত আমরা তিলোত্তমা যাকে মহামিছিল এবং তারপর এখানে বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল, নানা ধরনের গান সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। তার মাঝেই হঠাৎ দেখা যায় যে এক ব্যক্তি ভিড়ের মধ্যে ঢুকে পড়েছেন এবং এক ব্যক্তি মদ্যপ অবস্থায় সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়েছেন এবং তিনি মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেছেন, এমনটাই কিন্তু আমরা তিলোত্তমার সদস্যরা দাবি করেন এবং তখনই কিন্তু পুলিশের সাহায্যে তারা দৌড়ে গিয়ে ধরে ফেলেন এবং তারপর তাকে নিয়ে এসে এখন এখানে যে পুলিশ কিয়স্ক রয়েছে সেখানে তাকে ঢোকানো হয়েছে এবং সেখানে পুলিশ রয়েছেন, পুলিশ পুরো এলাকাটাকে ঘিরে রয়েছে, হেয়ার স্ট্রিট থানার পুলিশ রয়েছে এবং তারা বলছেন যে আইনত যা ব্যবস্থা সেটাই নেওয়া হবে এবং আমরা তিলোত্তমার তরফ থেকে জানানো হচ্ছে সমস্ত সাধারণ উত্তেজিত জনতাকে যে তারা যেন আইন নিজের হাতে না তুলে নেয়। পুলিশ আইনত যা ব্যবস্থা সেই ব্যবস্থায় গ্রহণ করবে এবং সেই ছবি আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, সেই ব্যক্তিকে এখন কিন্তু হেয়ার স্ট্রিট থানার পুলিশ আটক করেছে এবং ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি নিউজ 18 বাংলা দর্শকদের দেখানোর চেষ্টা করব। পুলিশ ভ্যানে করে কিন্তু সেই ব্যক্তিকে হেয়ার স্ট্রিট থানার পুলিশ এই মুহূর্তে ধরে নিয়ে চলে গেলেন। পুলিশ সেই ব্যক্তিকে ভ্যানে করে এই মুহূর্তে থানায় নিয়ে